ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি চাপড়া থেকে 12 কিলোমিটার বর্ডারের দিকে, হৃদয়পুর বর্ডারের দিকে। তো এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে ধান এবং পাট, অন্য কোনো চাষ হয় না। তার মধ্যে দিয়ে আমাদের সৌদি ফেরত, মানে আমাদের সৌদিতে ছিলেন ওই দাদাটা, তো দেখতে পাচ্ছেন পেছনে মালটা চাষ করেছে। তো সেটাই আপনাদের দেখাবো, সঙ্গে থাকবেন। চলুন সরাসরি জমিতে গিয়ে কথা। দেখতে পাচ্ছেন এদিকে পাট, এদিকে ধান, আর ঠিক তার পাশেই জমিতে কিছুটা জলও রয়েছে। তার মধ্যে দিয়ে এই দেখুন কি সুন্দর বিদেশি ফল ঝুলছে, একটু দেখুন কি পরিমাণে ঝুলছে। তো সেটাই আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এই চাষটা কিভাবে করছেন, কীরকম কী ব্যাপার হচ্ছে। ভিয়েতনাম সেই অল টাইম। তো এই যে এইদিকে আমি একটু দেখাই আপনাদের অল টাইম কেন বলা হয়। দেখুন কি পরিমাণে ফল ধরে রয়েছে, নিচের থেকে দেখুন একদম উপর অবধি। আর এই যে দেখুন আবার নতুন কীরকম করে, মানে প্রচুর আবার নতুন ফল আমরা দেখতে পাচ্ছি। ভালো করে দেখুন, এই যে নতুন ফল কিন্তু দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, প্রচুর থোকায় থোকায় কিন্তু আবার নতুন ফল এর মধ্যে দেখা যাচ্ছে। আমরা এখন জমির মালিককে পেয়ে গেছি। দাদা, এদিকে একটু আমাদের সময় দেবেন। তো এই যে এখানে চাষ আমরা দেখতে পাচ্ছি, তো পুরো জমিটা কতটা জায়গায় করেছেন? পুরো জমিটা আমাদের, বিশেষ করে আমাদের অঞ্চলে গ্রামে, এটা হচ্ছে বর্মা 40 শতকে বিঘা। 40 শতকে বিঘা? 40 শতকে বিঘা, ওই হিসাবে আমার 1.5 বিঘা জমি আছে এখানে। আচ্ছা, 1.5 বিঘা। তো 1.5 বিঘায় কি কি ভ্যারাইটি করেছেন? 1.5 বিঘার ভিতরে 4টে আপনার এই ভিয়েতনাম যে মালটা 12 মাসি যে ভ্যারাইটি যেটা, ওটা দিয়েছে 4টে গাছ। আর বাকিটা সব বাড়ি ওয়ান মালটা, সব বাড়ি ওয়ান। সব বাড়ি ওয়ান। আচ্ছা, তো এই যে জায়গাটায় আমরা আজকে আসলাম, তো এই জায়গাটার ঠিকানাটা একটু বলুন। এই জায়গাটা আপনার যদি চাপড়া হয়ে আসে, চাপড়া থেকে হৃদয়পুর রোড, ওটা 10 কিলোমিটার হবে। আলফা গ্রামের নাম আলফা। আচ্ছা, হৃদয়পুর রোড আসতে হবে, আলফা গ্রাম। আলফা গ্রাম। আচ্ছা এবার আচ্ছা। হচ্ছে আমার নাম খলিল শেখ। খলিল শেখ। আমি একজন সৌদি প্রবাসী, সৌদিতে থাকি। তো একটু ভেতরে চলুন, ঘুরে ঘুরে দেখি আর কথা বলি। এই যে এই চাষটা আমার বাবা বেশি অংশ দেখাশোনা করবেন, বাড়িতে নয়। দেখুন বন্ধুরা, জমিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অলরেডি জল বেঁধে রয়েছে। তো আমরা তো সাধারণত জানি যে মালটা গাছে জল বেঁধে থাকলে শিকড়ের ক্ষতি হয়। তো আপনার এখানে দেখছি জল বেঁধে রয়েছে, এবং চারিদিকে তো আমরা ধানের জমিও দেখলাম। সবই তো ধান চাষ হয় না। তো এইখানে আপনি করলেন, তো গাছের কোনো ক্ষতি হচ্ছে না? না, সেরকম কিছু বুঝতেনি যে গাছের ক্ষতি। এই যে বর্ষা ঋতু, অতিরিক্ত বর্ষার জন্য 2-4টা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাছাড়া কোনো সমস্যা নেই, এবং ফলের সাইজও তো খুব সুন্দর হয়েছে। তাছাড়া অন্য কোনো সমস্যা নেই। ফলের সাইজ দেখুন বন্ধুরা, খুবই সুন্দর, এবং প্রতিটি গাছেই ফল আমরা দেখতে পাচ্ছি। তো দাদা, এবার আপনি আর একটা প্রশ্নের উত্তর দেন, যে এই যে ধান পাট চারিদিকে করেছে, তার মধ্যে আপনি এই মালটা চাষটা কেন বেছে নিলেন? এই যে মালটা চাষ, এই যে বাগানের একটা স্বপ্ন, এটা আমার অনেক দীর্ঘদিনের। আচ্ছা আচ্ছা। এই গত 13 বছর ধরে প্রবাসে আছে। তো আপনার মানে স্বপ্ন যে এরকম গাছে ফল ঝুলবে, সেটা আমি একটু দেখবো। অনেক ইউটিউব, যেমন এই যে গোলক দাস আজকে এনার ইউটিউব, আরো আমার ভিডিও দেখেন প্রচুর। আজকে আপনার গোলকদার ভিডিও, যে এখন বর্তমান ভিডিও, ইনার ভিডিও প্রচুর, গত 3-4 বছর ধরে ভিডিও সব দেখি। তারপর চন্দনদার, তারপর রকিদার, সব বাগান দেখে দেখে আপনার শখ করে। আমাদের সুশোভন, আমি যেখান থেকে চারা নিয়ে এসেছিলাম, সুশোভন বলে, ওটা একটা স্কুল টিচার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালো ফ্রেন্ড রিকোয়েস্ট করে, আমাদের ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক আছে। ওনার কাছ থেকে সবাই সাথে পরামর্শ নিয়ে যায়। আজ এখনো 3 বছর হয়নি। 3 বছর হয়নি? তো এবার কি প্রথম ফল পেলেন, না এর আগের বারও পেয়েছিলেন? এবার প্রথম ফল রেখেছি। গতবার এসেছিল হালকা 2-4টা, ছেলেপিলে সব নষ্ট করে ফেলেছিল, আর অত নেওয়ারও চাপ ছিল না। আচ্ছা আচ্ছা। তো এই চাষটা আপনার কি মনে হচ্ছে, এটা কি ধান পাটের থেকে আপনার কি লাভ হবে, সেটা আপনি কি বলবেন চাষিদের উদ্দেশ্যে? চাষিদের উদ্দেশ্যে বলতে, এখন বর্তমান যেমন আপনার বাগান আছে, আরও যেসব ভাইদের বাগান দেখেছি, সেই ওইসব বাগানের ভিডিও দেখে তো আমি করেছি। কারণ বর্তমানে এই বছর আশা করি সামনে বছর গাছে ফল আরও বেশি হবে। এই সরছে যে এই যে ধান পাট চাষ, এই সব দিক থেকে এই বাগানটা অনেক অনেক ভালো হবে, অনেক উন্নত মানের হবে। আচ্ছা আচ্ছা। কই দাদা, আপনাকে তো দেখতে পাচ্ছি না। এই ফলে কিন্তু এই যে ক্যাঙ্কার রোগ চলে এসছে 2-1টাতে। হ্যাঁ, এটা কিন্তু খারাপ জিনিস। হ্যাঁ, হলুদ হয়ে এই যে যেটা একটা সব ওই নিচে যেটা আছে, ওই পুরো তেল দিয়েছিলাম, ওইটা লেগেছিল না, উপরেও দেখলাম। তো আমরা এই যে আজকে দেখতে পাচ্ছি যে একটা দাদা এসছে এখানে,
তো দাদা আপনি কি এই বাড়িওয়ান মালটা বা এই সমস্ত মালটা আপনি কেনেন? হ্যাঁ, আমরা এই লেবুরা তো মালটা নিই, আর তার সাথে মানে সিজনে আমরা সব রকমই করি, যেরকম কুল, আচ্ছা কলা, এই যে মালটা লেবু। এই গেলবার ধরো আমরা যা বলবো চাষিদের কাছ থেকে মোটামুটি সঞ্চয় করেছিলাম, তাই এখন আস্তে আস্তে দেখি চাষটাও বাড়ছে। হুম। হ্যাঁ, আমাদের মার্কেটেও এখন আস্তে আস্তে দেখাচ্ছে প্রচারটা হচ্ছে, টানটাও হচ্ছে, ঠিক আছে। আগে দেখা যাচ্ছে মাল আমাদের গাড়ি পুষতো না, এখন যত গাড়ি পৌঁছ দিয়ে মালটা আমাদের রেটটাও ঠিকঠাক চাষিকে দিতে পারছে, ঠিক আছে। যদি কোনো রকম মালের যদি কোনো জায়গায় দেখাচ্ছে বাগান 5 বিঘে 7 বিঘে বাগান যদি থাকে, হ্যাঁ, হুম হুম আমাদের সাথে যোগাযোগ করো, অসুবিধা নেই। আমাদের গাড়ি পার্টি ও হচ্ছে 4 টনের গাড়ি, 3 টনের গাড়ি, হ্যাঁ। মানে মোটামুটি 3 টন হলেই আপনাকে ফোন করা যাবে? 3 টন আমাদের সব রকম ব্যবস্থা আছে। ঠিক আচ্ছা আছে? আচ্ছা, তো আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন। আমার ফোন নম্বর 81 588 182 75। আচ্ছা, তো আপনার নামটা? আমার নাম হচ্ছে বাবন সাধুখা। বাবন সাধুখা। হ্যাঁ তো এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে আপনি যোগাযোগ করলে, চাষিদের মাল হ্যাঁ। কিনতে পারবেন। হ্যাঁ, অবশ্যই, যেখানেই হোক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পুরো আমাদের ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ, এর মধ্যে হলেই হবে। অবশ্যই অবশ্যই। গেলবারের ছাড়া এবারে ধরো লেবুরা ফলনও হয়েছে, আমাদের যোগাযোগও পাচ্ছি ভালো। আচ্ছা আচ্ছা, আচ্ছা তো দেখি এবার আমরা লেবু কাটা হচ্ছে এদিকে, কীরকম রসের পরিমাণ সেটা এবার আমরা একটু দেখব। হ্যাঁ, যথেষ্ট রস হয়েছে, তবে আর একটু ছিলকাটা হালকা হবে। আসলাম মানে ছিলকাটা আর একটু হালকা হবে। আজকে কত তারিখ গৌতম দা? আজ 15। 15ই আগস্ট। তো 15ই আগস্ট, হ্যাঁ। না না, খাও খাও খাও। আপনি খান তো, দেখেন তো কিরকম। খাও না, হ্যাঁ, কোনো ব্যাপার নেই। আসতে তাও। তো এই যে আমাদের সেই প্রিয় চাষি প্লাস নার্সারি ম্যান, ঠিক আছে, প্রচুর মালটা করেন। তো গৌতম দাকে পেয়ে গেছি। গৌতম দা, কিরকম টেস্ট? মিষ্টি হয়ে গেছে। মিষ্টি হয়ে গেছে? বেচা কেনা শুরু করা যাবে? আচ্ছা আচ্ছা, তো এবার দাদা একটা আপনি খেয়ে বলেন তো কিরকম। হ্যাঁ, যেহেতু আপনি হ্যাঁ, যেহেতু আপনাকে মাল কিনতে হবে সেহেতু আপনি বলুন টেস্টটা ঠিকঠাক আসছে কিনা। চলে এসছে? রেডি হয়ে গেছে, হ্যাঁ, মাল রেডি হয়ে গেছে না? মাল রেডি হয়ে গেছে, কিন্তু কিছুদিন থাকলে পরে এই যে এই গ্লেসটা ভালো আসবে। উপরের যে গায়ের না, হ্যাঁ, তেল ভাবটা চলে আসবে। তেলা ভাবটা আসবে, ঠিক আছে। আমার তো মালটা একটা তেলা ভাবটা আসলে মালটা কোয়ালিটিটা হ্যাঁ। উন্নত হবে। তাহলে মাছ যা রস হওয়ার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।